তো দর্শক, আমি আপনাদের মাঝে আগে যে একটা মধুর যে বাক্স, সে বাক্স দেখানোর চেষ্টা করছি। এখন আমরা নতুন আর একটা মধুর বাক্স দেখানোর চেষ্টা করবো, যে আসলে ওইটার মতন এইটাও কি রানী মৌমাছি আসে কিনা, বা ওই ডন মৌমাছি যেটাকে বলা হয় মৌমাছি আসে কিনা, এবং কিভাবে তারা মধু এনে এনে রাখতেছে এখানে যে ফুলে। আচ্ছা ভাই, আপনার একটা প্রশ্ন করি। আমি শুনেছি যে অনেক জায়গায় বলে যে চিনির পানি দিয়ে মধুগুলো তৈরি করা হয়, আসলে কি না কতটুকু ভাই, সত্য? এটা চিনি পানি দিয়ে তৈরি করে না। যে সময় ফুল থাকে সে সময় চিনি পানি খাওয়ায় না। আসলে এইটা কি মানে এখানে যে ওই ইয়ে মধুগুলো সংগ্রহ হয়, এটা কি খাঁটি মধু না 100%? এটা অরিজিনাল খাঁটি মধু। তো আপনারা শুনতে পারলেন যে এখানে খাঁটি মধুই তৈরি করা হয়, এবং এখানে আপনারা কোনো ভেজাল মুক্ত মধু পাবেন। এবং আমি আপনাদের মাঝে আরেকটা বাক্স খুলে দেখানোর চেষ্টা করবো, যে আসলে এর ভিতরে একই কিনা, রানী মৌমাছি আছে কিনা। ভাই, আপনি যদি একটু হেল্প করেন আমার। দর্শক, আমরা দেখতে চেষ্টা করতেছি যে আরেকটা বাক্স আমরা খুললাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক মধুর মাছি আছে, মানে শত শত হাজার হাজার মধুর মাছি। এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে শত শত মধুমাছি। বা এখানে রানী মৌমাছি কোনটা? রানী মৌমাছি দেখা লাগবে ভাই, এর ভিতরে কোনটায় আছে আচ্ছা কোনটা ভাই, নেই। দেখতেছে যে রানী মৌমাছি আসলে কোথায় আছে, এবং আমি আপনাদের মাঝে সেইটাই দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে হাজার হাজার মানে মধুর মাছি, দেখলেই ভয় লাগে। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা ভাই, এখানে রানী মৌমাছি প্রত্যেকটা বাক্সে একটা করেই তো থাকে, হ্যাঁ, প্রতিটা বাক্সে একটা করেই থাকে ভাই। এবং ডন মৌমাছিও একটা করেই থাকে। না, ডন মৌমাছি অনেকগুলাই থাকে ভাই। ওটা তো পুরুষ মৌমাছি। হ্যাঁ, এই যে রানী। আর এই বাকি মধুর মাছিগুলোকে আপনারা কি বলেন? এইগুলো বলে শ্রমিক। আচ্ছা, রানী মৌমাছি কোনটা ভাই দেখাই? এই যে এই ভাই, আচ্ছা, আমি আপনাদের মাঝে রানী মৌমাছিটাই দেখানোর চেষ্টা করব। এই যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রানী মৌমাছি। এই যে এটা হচ্ছে রানী মৌমাছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং ডন মৌমাছিটা এখানে আছে কিনা দেখতে পাচ্ছি না। ডন এইগুলো নাই, আছে অন্য সাইডে আছে। এই যে রানী মৌমাছি, এই যে ডনও একটা আছে। এই যে একটা ডন মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে এটা হচ্ছে রানী মৌমাছি। আসলে মানে খুব সুন্দর দেখাচ্ছে রানী মৌমাছি। এবং তাছাড়া এর ভিতরে কি আর কোনো রানী মৌমাছি আছে? না, আর একটাই আছে ভাই, এই একটাই। একটা রানী মৌমাছি থাকে, এবং অন্যান্য সব শ্রমিক মৌমাছি যেগুলো আছে এগুলো সব শ্রমিক, এবং কয়েকটা আছে আছে আপনার পুরুষ যে মৌমাছি গুলা, এবং বাকিগুলা শ্রমিক মৌমাছি। আচ্ছা ভাই, এখানে মধু যে তৈরি হয় এর ভিতরেই তৈরি হয়? এই যে আমরা যে চাকটা দেখতে পারলাম, এই যে এই যে ভাই, ওই প্রতি একটু মধু হয় ভাই। এই যে ভাই, মধু কিভাবে আপনার হয়? এই যে যে চাকের ভিতরে না? ওই অল্প একটু মধু হয়, এই যে ওইগুলা মধু হয়। আর এইগুলো ডিম বাচ্চা, বুঝলেন, মৌমাছি ডিম ডিম বাচ্চা। বা চার মধু, এগুলা এগুলো আপনারা কাটেন কিভাবে? এগুলো সংগ্রহ করেন কিভাবে? এই শাক ঝেড়ে, বুঝলেন, ওঠার মাছিগুলো এর ভিতরে ঢেকে শাক ঝেড়ে মেশিনের ভিতরে দেয়। দেওয়ার পর মনে করেন বাতাসের সাহায্যে দিলে মধু বাইরে যায় ও বাতাসের আচ্ছা, সাহায্যে। দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি একদম নির্ভেজাল এবং খাঁটি মধু এখানে। আপনারা মানে একদম বিশ্বস্ত একটা এই ভাইরা যে একদম বিশ্বস্ত খাঁটি, এখান থেকে মধু নিতে চাইলে আপনাদের আমি নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। এবং দেখতে পাচ্ছেন কত মৌমাছি এখানে ঘোরাফেরা করতেছে। ভাই আমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলো, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা ভাই, এখানে যে 150 চাক আছে, আপনারা কি প্রতি বছর এখানে বেশিও দেন না চাক? বেশি থাকে, আমাদের বাক্স ছিল 200, 100 নষ্ট হয়েছে। এই 150 মধুর যে এই চাক গুলো আপনারা দিচ্ছেন, এখানে কত কেজি মধু সংগ্রহ হতে পারে? ওইটা মনে করেন ভাই, আইসি 1 সপ্তাহ, এখন মনে করেন হিসাব নেই আন্দাজ নেই। অন্য যে আপনি যেখান থেকে সংগ্রহ করছেন, কিরকম মধু পান ওই তো আপনারা? হয় আপনার, ওই 4 বছর হয়েছিল 4 মণ 5 মণ করে কালো জিরা মধু হয়েছিল। 4 মণ 5 মণ। অথবা এইখানে যে মধুটা সংগ্রহ হচ্ছে, এটা কোন কোন ফুলের মধু আপনি যদি একটু বলেন? এইখানে ধুনে কালো জিরা। ও, ধনিয়া এবং কালো জিরার যে মধু, এবং সবকিছুর মধুই তো যে ফুলগুলো আছে, যেমন আপনার হচ্ছে ধনিয়া, কালো জিরা, সরিষা, রাই, এইগুলোর মধু তো সংগ্রহ করেন। হয় এগুলো। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে অনেক রকমের মধু এই ভাইরা সংগ্রহ করে, এবং এই ভাইয়ের নাম্বার আমি আপনাদের ভিডিওর মাঝে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এবং 100% খাঁটি মধু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এবং নির্ভেজাল, এবং আপনারা প্রতারক এবং প্রতারিত হওয়ার থেকে দূরে থাকতে পারবেন। তো ভাই, এইখানে আপনারা আসছেন কতদিন হয়েছে? 1 সপ্তাহ। কতজন আপনারা এখানে আসছেন? 3 জন আছে। 3 জন আসছে ভাইরা। ভাই, আপনি একটা মানে যদি সত্যি কথা বলেন যে বছরে আপনাদের কেমন আয় হয়? ওইটা ভাই আমাদের বছর শেষে হিসাব হয়, বড় ভাই বস্তা। আচ্ছা, এই ভাই আমাদের মধ্যে মানে জানে না, সে বলতে পারলো না। যাই হোক, আপনারা এই প্রতি বছরে কি বাংলাদেশের সবখান থেকে এই মধু সংগ্রহ করেন? একদম পুরো বাংলাদেশেই জানো? পুরো বাংলাদেশ বলতে আমার যেমন সিরাজগঞ্জে সরিষা ফুলের মধ্যে হয়, আপনার হচ্ছে যেটা এই ফরিদপুরে আপনার হলো কালো জিরার মধ্যে হয়, আর পাবনায় হয় লিচুর মধ্যে হয়। এইখানে আর সুন্দরবন হয়, আমার সুন্দরবন মাছের মধ্যে আছে। আর বরিপুরের মধ্যে হয় আমার পাটকির ভাটা, সাতক্ষীরা, এইগুলো।
আপনারা শুনতে পেলেন যে কোথায় কোন মধুগুলো হয়। যা হোক, ভাইয়ের সাথে এখানে থেকে ভালো লাগলো, এবং আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টি পুরোভাবে তুলে ধরার এবং দাদা জানার আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দর্শক, আমারে বলতে পারেন এবং জানাতে পারেন, মেসেজ দিতে পারেন। আমি আপনাদের সত্য যে ঘটনা সেটা বলার চেষ্টা করব, এবং মধু সংগ্রহের বিষয়টা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এবং এখানে আমি আরো কয়েকদিন আসার চেষ্টা করব, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে মধু তারা খাঁটি না কোনো ভেজাল দিয়ে তারা এই মধুগুলো তৈরি করে। আমি যতদূর এখানে দেখলাম যে এই ভাইয়েরা খুব মানে নির্ভেজাল এবং খাঁটি মধুগুলো তারা তৈরি করে থাকে। আপনারা যদি চান এখান থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর মাঝে। ধন্যবাদ সবাইকে আজকের মতন, আল্লাহ হাফেজ। ভাই আপনাকেও ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, এবং আমি এখানে পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো, যে এখানে আপনাদের মধ্যে মধু দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে তারা মধুগুলো সংগ্রহ করে থাকে, এবং নির্ভেজাল মধু এখান থেকে আপনারা সংগ্রহ করলেও করতে পারেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।